এই তেঁতুল গাছটার বয়স প্রায় 50 বছরের উপরে। কাঁচামরিচ কাটা যাবে না, কাঁচামরিচ একবারে পিষে দিতে হবে এরকম। এই যে যা পড়তেছে সব পাকা তেঁতুল। চাউল দিয়ে এরকম খোলা বানানোর জন্য এরকম সুন্দর করে তেঁতুলটাকে এরকম বের করে ফেলতাম। এই যে অর্ধেক পাকা অর্ধেক কাঁচা, কাঁচা পাকা তেঁতুল। এটা পৃথিবীর সেরা খাবার। আসসালামু আলাইকুম। শীত প্রায় এখন শেষের দিকে, হালকা হালকা গরম পড়া শুরু করছে, পুরোপুরি পড়ে নাই যেহেতু গ্রামে। তো আমরা আসছিলাম হচ্ছে তেঁতুল পাড়ার জন্যে। তেঁতুল গাছে একেবারে পেকে গেছে সব। এই যে হচ্ছে গাছ, বিশাল বড় গাছ, তেঁতুল গাছ। এখান থেকে আগে 2বার পাড়া হয়েছে, আজকে 3য়বার আমরা পাড়তে আসছি। মূলত পাকা তেঁতুলগুলো আমরা এখান থেকে পারবো ঝাঁকি দিয়ে, মানে কোনো কাঁচা তেঁতুল আমরা পারবো না। ঝাঁকি দিয়ে তারপর হচ্ছে পাকা তেঁতুলগুলো আমরা এখান থেকে ফেলানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেরি হয়ে গেছে অনেক, কাজ শুরু করি। তেঁতুল গাছে ওঠার জন্য আলাদা কোনো সিস্টেম নাই, তাই নতুন একটা সিস্টেম এখানে উদ্ভাবন করা হয়েছে। সেটা হচ্ছে যে এখানে বাঁশ দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, বাঁশ দিয়ে ওই পর্যন্ত ওঠা হবে। ভারী মানুষ তো, তাই উঠতে পারি না। নিশান উঠতেছে, ওই পর্যন্ত উঠে তারপর হচ্ছে যে বাকিটা ডাল বেয়ে বেয়ে যাবে আর কি। বিশাল বড় গাছ, ঝাঁকি দিয়ে বাকি সব পাকা তেঁতুলগুলো পারা হবে ইনশাল্লাহ। তো নিশানের জায়গা মতো চলে গেছে। এটা দে চেক করে দেখিনি। মাশাআল্লাহ, একেবারে টসটসা পাকা, মানে তেঁতুলের উপরে আর পাকা হয় না। মাশাআল্লাহ, একবারে মানে এর উপর আর পাকা হয় না আর কি। কি হচ্ছে তেঁতুলের অবস্থা। পাইকে একবারে কি বলবো, এটার লেভেল ছাড়া পাকা পাকছে আর কি। কারণ এরকম না পাকলে ঝাঁকি দিয়ে পারা সম্ভব না, আর তেঁতুল কোটা দিয়ে পারা সম্ভব না। পাকলে তারপরে ঝাঁকি দিয়ে পারবে। বিসমিল্লাহ। এই যে যা পড়তেছে সব পাকা তেঁতুল। সব পাকা তেঁতুল। আমার আশেপাশে যা দেখতে পাচ্ছেন এগুলো সবই পাকা তেঁতুল। হাতে যেটা আছে এটা কাঁচা তেঁতুল। পাকা তেঁতুল যেগুলো সেগুলো হচ্ছে যে ঝাঁকি দিলে পড়ে যাচ্ছে গাছ থেকে, কিন্তু কাঁচা তেঁতুল হাত দিয়ে ছিঁড়ে তারপর পারতে হচ্ছে। বাট কাঁচা তেঁতুল আমরা পারি না, কারণ এটা গাছে থাকলে পাকবে। তবে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে বেলে তেঁতুল। এটা স্বাদ অসাধারণ, মানে কাঁচা তেঁতুলের মধ্যে সব থেকে বেশি স্বাদ থাকে বেলে তেঁতুলের, যেটা আমার হাতে। এটা লবণ দিয়ে অনেক সুন্দর লাগে। আর একটা কথা বলি, তেঁতুল পাড়তে আসলে লবণ মরিচ এগুলো আমরা সাথে করে নিয়ে আসি, কারণ তেঁতুল পাড়তে আসলে এগুলো লাগবেই। এই বেলে তেঁতুলের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি এইগুলার চাইলে এটা চোকলাটা থাকে উপরে, এগুলো সহ চাবাই খাওয়া যায়, ভালো লাগে আর কি। এই উপরে চোকলা সহ এটা চিবা খাওয়া যায় আর কি। এই একদম পড়ে যাচ্ছে সব সব গাছ পাকা তেঁতুল। এটাকে বলা হয় বেলে তেঁতুল। অর্ধেক পেকেও গেছে এটার। এই যে অর্ধেক পাকা অর্ধেক কাঁচা, কাঁচা পাকা তেঁতুল এটা। মানে পাকতে সময় লাগতো, বাট এটা তো সংরক্ষণ করা যাবে না, কারণ এটা এখনো কাঁচা, এটা এটুকু নষ্ট হয়ে যাবে। এটা আমরা কি করবো এখন, এটা আমরা খাই ফেলবো। তো লবণ দাও। তো আলহামদুলিল্লাহ মোটামুটি তেঁতুল পাড়ার কাজ কমপ্লিট। নিশান গাছ থেকে নেমে আসছে। এখন ইন্টারেস্টিং একটা জিনিস আপনাদেরকে দেখাই। পাকা তেঁতুল নিশান এতক্ষণ গাছে উঠে ঝাঁকি দিয়ে পারছে। এই কারণে আমরা তলায় ছিলাম না, কারণ এগুলো গায়ের উপরে পড়ে, ব্যথা লাগে। আর গাছ যেহেতু বড়, এ কারণে হচ্ছে যে মানে অনেক উপর থেকে পড়ে, তো টাস টুস করে পড়ে মাথার উপরে। সো যাই হোক, আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন একেবারে পুরো তলা আর কি, তেঁতুল তলা পুরো ভরে গেছে একবারে তেঁতুলে। পাকা তেঁতুল সব, এখানে কোনো কাঁচা তেঁতুল নেই। এবং এটা গাছ পাকা, মানে কোনো রকম মেডিসিন, কোনো ধরনের কোনো মানে কেমিক্যাল কিচ্ছু নাই, একেবারে প্রাকৃতিক গাছ। এই যে গাছ থেকে আমরা পারতেছি আর কি। তো যাই হোক, এখানে অনেক তেঁতুলগুলোকে টোকাইতে আমাদের অনেক সময় লাগবে। কথা না বাড়ায় আমরা কাজ শুরু করি। কি বলবে স্বাদের কথা, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত। এখানে মূলত 2টা তেঁতুল গাছ। আমরা এখন যেটাতে পারতেছি এটা হচ্ছে টক তেঁতুল, আর একটা হচ্ছে মিষ্টি তেঁতুল। 2টাই পুরাতন গাছ। ওই যে গাছটা, ওটা হচ্ছে মিষ্টি তেঁতুল গাছ, আর এটা হচ্ছে টক তেঁতুল। মানে তুলনামূলকভাবে এটা টক বেশি, ওটা মিষ্টি বেশি। বাট ওটার তেঁতুল তেমন একটা ধরে নেই, অল্প, কিন্তু সে স্বাদ বেশি হচ্ছে এটার, টক মিষ্টি যেটা আর কি। এটা টক মিষ্টি আর এটা শুধু মিষ্টি, এটার টেস্ট বেশি। আমার পিছনে যে তেঁতুল গাছটা, এই তেঁতুল গাছ থেকে আমরা তেঁতুল পাড়তেছি। এই তেঁতুল গাছটার বয়স প্রায় 50 বছরের উপরে। 50 বছরের পুরাতন তেঁতুল গাছ থেকেই তেঁতুল পাড়তেছি। টক মিষ্টি তেঁতুল আমরা যতটুকু পারি তার থেকে মন চায় যে বেশি খেয়ে ফেলি। গ্রামে একটা প্রবাদ আছে, কথিত কথা আর কি, হ্যাঁ, মানে কথায় কথায় অনেকে বলে,
কথাটা হলো পেট ভরে তো চোখ ভরে না। মানে আপনি খাইছেন, খায় আপনার পেট ভরে গেছে, কিন্তু চোখ দিয়ে দেখতেছেন আপনার খাইতে আরও মন চাচ্ছে আর কি। মানে চোখের যে ক্ষুধা সেটা মেটে না। তেঁতুলের ক্ষেত্রে সেম জিনিসটাই, মানে এটা এত স্বাদের যে আসলে চোখের ক্ষুধা মেটে না আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা পারতেছি। এখন টুকাইতে টুকাইতে অনেক সময় লাগবে, কারণ পুরো গাছের তলা ভর্তি হচ্ছে তেঁতুল পড়ে আছে এরকম। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এত তেঁতুল দিয়ে আমরা কী করি, তাই না? স্বাভাবিকভাবে আমাদের বাড়িতেও গাছ আছে, তো ওইখানে যে তেঁতুল হয় ওগুলো কাঁচা তেঁতুল আমরা পেরে খেয়ে ফেলি আর কি। আর এখন বিভিন্ন জায়গায় যে তেঁতুল দেখবেন আপনি, এটা হচ্ছে হাইব্রিড, ছোট ছোট গাছ, কলম কাটা অথবা হাইব্রিড তেঁতুল আর কি, যেগুলা সব জায়গায়। কারণ পুরাতন গাছগুলো তো এখন আর নাই। এই ধরেন এই গাছটার বয়স প্রায় 50 বছর, 50 বছরেও বেশি। ওই যে একটা আছে ওইটার বয়স আরও বেশি। এই পুরাতন গাছগুলো এখন নাই, আর এই পুরাতন তেঁতুলের স্বাদও নাই এখন আর। আমি তো ছোটোবেলা থেকে দেখে আসছি। আমরা এই তেঁতুলের এই যে খোলাগুলি আছে এগুলোতে কী কী করতাম আমি আপনাদেরকে সেগুলো আজকে দেখাবো ইনশাল্লাহ। তো আমরা তার আগে কতগুলো মা খাবো ইনশাল্লাহ। ছোটোবেলায় আমরা হচ্ছে এরকম খোলা বানাইতাম, তারপরে ভিতরে আমরা চাউল দিতাম, চাউল দিয়ে এরকম খোলা বানানোর জন্য এরকম সুন্দর করে তেঁতুলটাকে এরকম বের করে দিতাম। এরপরে যে খোলাটা থাকতো, এই খোলার ভিতরে আমরা চাল দিতাম। হ্যাঁ, চাল দিয়ে আটা দিয়ে মুখটা লাগাই দিতাম। দেওয়ার পরে এইটার হচ্ছে আমরা ভাত রান্না করতো তখন ওই ভাতের মধ্যে দিয়ে দিতাম, এরকম দাঁড়া করে রাখতাম। এটা দাঁড়াই থাকতো, যেহেতু নিচে ভর থাকতো এরকম দাঁড়ায় থাকতো। তো ওই ভাতের সাথে এটার ভিতরে চালগুলো সিদ্ধ হয়ে যেত। তো এটা পিকনিকের মতো করে আমরা ছোটোবেলায় খাইতাম। তো অনেক ছোট সময়ের কথা আর কি। আমরা মূলত হচ্ছে ছোটোবেলায় এরকম করতাম, লেবুর যে কচি পাতাগুলো আছে এগুলাকে প্রথমে নিতাম, এরপর লবণের সাথে এরকম করে মিক্সড করার পরে এরপরে এটা তেঁতুলের সাথে মিক্স করতাম। আর সাথে যদি এরকম কাঁচামরিচ দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নাই। মাশাআল্লাহ, কাঁচামরিচ কাটা যাবে না, কাঁচামরিচ একবারে পিষে দিতে হবে এরকম। লবণ, কাঁচামরিচ, গাছ পাকা তেঁতুল মাত্রই পারছি, খাইয়া টেস্ট করে দিই। পৃথিবীর সেরা খাবার, জ্বালা গেছে বেশি। লবণ যেটুকু ছিল বাড়তি মোটামুটি আপন এর মধ্যে সব ঢুকাই ফেলছে। ঠিক এইভাবেই আমরা চাল দিতাম ভিতরে চাল দিয়ে, তারপর হচ্ছে যে উপরে হালকা আটা দিয়ে দিতাম, লাগাই দিয়ে আমরা বসাই দিতাম হচ্ছে। না আরে সময় নেই। আলহামদুলিল্লাহ তেঁতুল পাড়ার কাজ শেষ। এখন তেঁতুলগুলো নিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি। বাট যে পরিমাণ তেঁতুল আজকে খাইছি, আল্লাহ পাক জানে কি অবস্থা হবে আজকে। গাছে দেখতে পাচ্ছেন যে এখন অনেক তেঁতুল আছে এখন, কারণ এগুলো কাঁচা। কারণ আমরা যেহেতু ঝাঁকি দিয়ে তেঁতুল পারি, মানে শুধু পাকা তেঁতুলগুলোই পড়ে, কাঁচা তেঁতুল তো আর পড়ে না। ওই কাঁচা তেঁতুলগুলো গাছে এখনও রয়ে গেছে। আর এই হচ্ছে পাকা তেঁতুলগুলোর অবস্থা। কয়েকটা বাড়িতে নিয়ে যেতেছে অবস্থায়, আর বাকিটা তো আমরা ছাড়াই নিই আর কি। এখান থেকে ছাড়াই তারপর নিয়ে যাওয়া হচ্ছে। তো যাই, টক হয়ে গেছে, দাঁত টাত সব কিছু একবারে, বাড়ি চলে যাই।